যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নাই। সাম্প্রতিককালের একটা উদাহরণ দেই। 2-3 দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাইদ, যাকে নিয়ে জাতি যুগ যুগ ধরে গর্ব করবে, বুক চিতিয়ে ফ্যাসিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছেন, এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে গিয়েছে। আবু সাইদের পিতা বলেছেন, আমার এখানে প্রথম অনেকে আসতো, টেলিফোন করে খোঁজ খবর নিত, এখন আর ফোন করেও কাউকে, আমাদের ফোনও কেউ ধরে না, কেউ খোঁজ খবরও নেয় না। তো আবু সাইদের যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন। কয়েকদিন আগেই দেখলাম 4 জন আহত ছাত্র, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে, তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে। কিভাবে তারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না। যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নাই। 16 জনের মধ্যে মাত্র 1 জন মুক্তিযোদ্ধা, ফারুক আজম, বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না। এরা কেবল নিজেদের ভাগ্য করেছে, হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে, ব্যবসা করে সাফল্য অর্জন করেছে, চাকরি বাকরি করেছে, বিদেশে গিয়ে PhD ডিগ্রি নিয়েছে, যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য, এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে, এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে, এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এরা কিভাবে এখানে আনলো? রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে, রাষ্ট্রযন্ত্রেরও তেমনই দুর্বৃত্তায়ন হয়েছে। এ সময় আমাদের ভবিষ্যৎ কি? মাঝে মাঝে আশাহত হই, আবার বুক ভরা আশা নিয়ে আবার সামনে চলার প্রেরণা পাই যখন দেখি একজন মেজর জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন দেখি একজন জিয়াউর রহমান বাংলাদেশে 4 বছর রাষ্ট্র শাসন করার পর মৃত্যুর পর দেখা যায় তার একটা বাড়ি নেই, ব্যাংকে কোনো টাকা নেই, তার 4টি ভাই ছিল, কারো নাম আমরা জানি না। সুতরাং এই ধরনের একজন ব্যক্তি পারে বাংলাদেশকে এই অন্ধকারের আবর্ত থেকে ঠেলে আলোর পথে নিয়ে যেতে।